হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক মার্কেট আইডিয়া 01 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টক মার্কেট আইডিয়া ইউটিউব চ্যানেলে স্টক মার্কেটের সম্বন্ধে লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তা চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের যে প্রথম যে স্টকের সম্বন্ধে বলবো সেটি আপাতত বাজারে খুব ভালো একটা ট্রেড করছে। তা চলো স্টকটি দেখিয়ে দেওয়া যাক। স্টকটি হচ্ছে, দেখতে পাচ্ছ, ইরাডা, ইন্ডিয়ান রিনিউয়াল এনার্জি এজেন্সি যেটা আছে সেটি। এই কোম্পানিটির সম্বন্ধে হয়তো অনেকেই জানে না, যার জন্য আমি কিছুদিন আগেও ভিডিও বানিয়েছিলাম এই কোম্পানির সম্বন্ধে। কারণ কি এই কোম্পানিটা বেশি পুরনো না, এই কোম্পানিটা লিস্টিং হয়েছে। আপনাদের যদি একটু দেখিয়ে দিই, এই কোম্পানিটা লিস্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছ নভেম্বর 29 নভেম্বর 2023, 29 নভেম্বর 2023 এটা লিস্টিং হয়েছে। এবং এই কোম্পানিটি একদিনে আগের দিন রিটার্নটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন রিটার্নটা হচ্ছে 20% রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, লাস্ট ডে 20 তারিখ। ওকে, তা এই কোম্পানিটি 20% রিটার্ন জেনারেট করে দিয়েছে একদিনে। খুব ভালো দৌড়েছে কোম্পানিটি। এবং লাস্ট যদি আমি 6 মাসের রিটার্নটা দেখাই, লাস্ট 6 মাসের রিটার্ন দেখতে পাচ্ছ 148% রিটার্ন জেনারেট করে দিচ্ছে। 148% রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এবং কোম্পানিটা এখন প্রাইস কি চলছে, 148 টাকা প্রাইস চলছে কোম্পানিটি। কিন্তু কোম্পানিটি আইপিও যখন কোম্পানিটি আইপিও এসেছিল সেই টাইমে যে কোম্পানির যে প্রাইসটা ছিল এই প্রাইসটা তখন মাত্র 31 বা 32 সামথিং কিছু ছিল, 31 টাকা সামথিং কিছু হয়তো শায়দ হবে। সেই টাইমে প্রাইসটা ছিল আইপিওর প্রাইস। যখন কোম্পানির লিস্টিং হয় তখন এই কোম্পানিটির প্রাইস ছিল এখানে দেখতে পাচ্ছ যে 60 টাকা দিয়ে কোম্পানিটি শুরু হয়েছিল মার্কেটে, 60 টাকা প্রাইস ছিল। সেখান থেকে তারপরই আমি আবার ভিডিও বানিয়ে দিয়েছিলাম। অনেকে যারা আমার চ্যানেলটিকে ফলো করো তারা হয়তো দেখেছো, বা যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো দেখেছো ভিডিওটা। আর যারা দেখো না তাদের মিস করে গেলে তার জন্যই বলছি, যারা চ্যানেলটিকে ফলো করো তারা প্রত্যেকটা ভিডিও একটু ভালোভাবে দেখো, কাটিং করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও নতুন ভিডিও আসতে চলেছে, আরও নতুন সেক্টরের সম্বন্ধে আসতে চলেছে। সামনে ফেব্রুয়ারি 1 তারিখ বাজেট পেশ হবে, সেই হিসেবে কোন সেক্টরের দিকে ফোকাস রাখবে সেই বিষয়ে ভিডিও আসবে। তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তা এই বিষয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেই টাইমে আমি ভিডিও তৈরি করেছিলাম, তারা সেই টাইমে সেই প্রাইসে 60 টাকা প্রাইস বা 65 বা 70 টাকা যে প্রাইসে যারা বাইং করেছে তাদের নেই করে মিনিমাম 100% রিটার্ন জেনারেট হয়ে গেছে। কারণ কি, যদি সে 60 টাকা বা 70 টাকায় বাইং করে, 7 দুগুণে 14 মানে 140 টাকা এখন প্রাইস চলছে। এখন মার্কেটে প্রাইস চলছে কত, 148 টাকা, মানে 100% রিটার্ন জেনারেট করে দিয়েছে। লাস্ট নভেম্বরের 29 তারিখে মার্কেটে এসছে। 29 মানে শেষ হয়ে গেল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির আছে 20 তারিখ, 21 তারিখ। এই 1.5 মাসের ভিতরে 100% রিটার্ন জেনারেট করে দিয়েছে। এবং এই কোম্পানিটি এখনো দৌড়ানো শেষ না, হয়তো একটু ডাউনফল হতে পারে, বাট বেচার মতো কোনো ব্যাপার নেই। কারণ কি এই কোম্পানি গ্রিন এনার্জি সেক্টরের মধ্যে পড়ে। আর তোমরা খুব ভালো করে জানো, যারা শেয়ার মার্কেট সম্বন্ধে একটু আইডিয়া রাখো তারা খুব ভালো করে জানো যে গভর্নমেন্ট কীভাবে গ্রিন এনার্জিতে দিকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, সেই হিসেবে এই কোম্পানিটি আরও উপরে যাবে। কারণ কি এখনও তো সেইভাবে কাজই শুরু হয়নি গ্রিন এনার্জি সেক্টরে। তো সেই হিসেবে আরও বাজেট পাস হবে, খুব ভালো একটি বাজেট পাস করবে। 1 তারিখে তার ডেট আছে। সেই বাজেট পেশ হলে এই শেয়ারটি আরও রকেট গতিতে দৌড়তে পারে বা দৌড়াবেও। ওকে, আর এই কোম্পানিটি 2030-এর মধ্যে 1000 টাকা টার্গেট আছে। তা এই বাজেটেও যদি যদি ডাউনে হয়, যদি পেশেন্ট রাখতে পারো তাহলে উপরের দিকেই যাবে। ওকে, আর আমি বাইং করার কোনো অপশান দিচ্ছি না, আগে এটাকে ফোকাসে রাখো, ওয়াচিং লিস্টে রাখো, ভালোভাবে কোম্পানিটার সম্বন্ধে আইডিয়া নাও, যদি ভালো লাগে তাহলে বাইং করো। আমি বলছি বলে চোখ বন্ধ করে বাইং করতে হবে না, আমি বাইং করতে বলছি না। ওকে, নেক্সট যে কোম্পানির সম্বন্ধে বলবো সেটি হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। দেখতে পাচ্ছ এখানে পলিক্যাব ইন্ডিয়া, এই কোম্পানি খুব ভালো একটি কোম্পানি পলিক্যাব ইন্ডিয়া। এবং কোম্পানিটি খুব ভালো অ্যামাউন্টও জেনারেট করে দিয়েছে লাস্ট কিছুদিনের ভিতরে নিজের শেয়ার হোল্ডারদের। এটি আপাতত প্রাইস চলছে 4333 টাকা, 4333 টাকা। আমি যদি এই কোম্পানিটার লাস্ট 6 মাসের রিটার্নটা একটু দেখিয়ে দিই, লাস্ট 6 মাসে এই কোম্পানিটি 5% ডাউনে আছে। লাস্ট 6 মাসে এই কোম্পানিটি 5% ডাউনে আছে। লাস্ট 1 বছরে যদি রিটার্ন দেখাই তাহলে দেখবে কোম্পানিটি এখনও পর্যন্ত লাস্ট 1 বছরের রিটার্ন যদি দেখাই 54% রিটার্ন জেনারেট করে দিয়েছে নিজের শেয়ার হোল্ডারদের লাস্ট 1 বছরে। এখানেও লাস্ট যে 6 মাস যেটা দেখতে পাচ্ছ এখানে আপনারা, এখানেও প্রফিট দেখাতো কোম্পানি, বাট একটা রিজেন্টের কারণে এই কোম্পানিটা এখন লসে দেখাচ্ছে। এটা 6 মাসেও ভালো প্রফিটে দাঁড়িয়েছিল। কারণ কি কোম্পানিটি যদি একটু হাইটা দেখো, এখানে দেখতে পাচ্ছ কারসারটা যেখানে দাঁড়িয়ে আছে 5359 টাকা প্রাইসে ছিল। ওকে, 5359 টাকা প্রাইসে ছিল কোম্পানিটি। লাস্ট এই কোম্পানিটি ডাউনে এসছে লাস্ট কয়েকদিনের মধ্যে। তার রিজনটা হচ্ছে যে আইটি কোম্পানির রেট। ওকে, অবশ্যই আইটি কোম্পানির রেট পড়েছিল বা ওখানে একটা ইনকোয়ারির জন্য গেছিলো,
সেই ইনফরমেশানটা ছিল। বাট তার পরপরই ভুয়ো কিছু খবর এসেছিল যে 1,000 কোটি টাকা নাকি ঘাপলা হয়েছে বা বিভিন্ন রকমের খবর এসেছিল, যার কারণে একটা বড় যে বায়ার ছিল সে প্রায় 300 কোটি টাকার মতো মাল সেল করে দিয়েছে। সেই মাল সেল করে দেওয়ার কারণেই এই শেয়ারটি তারপরেই নিচের দিকে আসা শুরু করেছে এবং একদিনে প্রায় 20% ডাউন খেয়েছিল। বাট তারপর থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আইটি কোম্পানি থেকে বা সরকারের তরফ থেকে কিংবা কোম্পানির তরফ থেকে তেমন কোনো ইনফরমেশন আসেনি। নর্মালি সেটা চেক হয়েছিল এবং কোম্পানিটি আস্তে আস্তে আবার উপরের দিকেই উঠছে। সেই কোম্পানিটি বড় একটি অ্যামাউন্ট, সেই শেয়ার হোল্ডার বড় একটি অ্যামাউন্ট প্রফিট বুক করে বেরিয়ে গেছে, যার জন্য কোম্পানিটার বাজেটটা কিছুটা ডাউন হয়েছে এবং তার জন্য মার্কেটটা ডাউন হয়েছে। আর কিছু ভুয়ো খবরের কারণেও এটা কিছুটা এফেক্ট পড়েছে এই কোম্পানিটির উপরে। একেবারে খারাপ কোম্পানি না, আপাতত কিছুটা ওই খবরের কারণে নিচে এসছে। এই অপরচুনিটি বারবার পাবে না, কোম্পানিটার উপরে ফোকাস রাখবে। আমি বলছি বলে বাইং করতে হবে না, কারণ আমি একটু আগেও বলেছি আমি বললেই যে বাইং করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এরপরে আপনারা ফোকাস রাখবেন, কোম্পানিটিকে ওয়াচ লিস্টে রাখবেন, ফলো করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে বাইং করবেন। ওকে, আর আরও 1 বছর পরে দেখবেন কোম্পানিটা কোথায় আছে। আর আমি এরপরে আমি ভিডিও বানাবো, দেখবেন কোম্পানিটা কোথায় আছে। আশা করি কোম্পানিটা আপনাদের লস করাবে না। তারপরেও বলবো আমি বাইং করার জন্য কাউকে বলছি না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরপরই নেক্সট একটা ভিডিও আসছে, যে ভিডিওটা হচ্ছে রেল সেক্টরের সম্বন্ধে। তা অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন কেউ হয়ে থাকো।